নমস্কার বন্ধুরা। আজকে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার সেকেন্ড টি-20। প্রথম টি-20 ম্যাচটা পাল্লেকেলেতে হয়েছিল এবং শ্রীলঙ্কা একতরফাই জিতে গেছিল বলা যায়, কারণ বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কার ওপর ডমিনেট করতে পারেনি। শ্রীলঙ্কা প্রথম থেকেই ফেভারিট ছিল, একসময় একটু রেট বেড়েছিল শ্রীলঙ্কার, কিন্তু ডমিনেট পজিশন থেকেই শ্রীলঙ্কা উইন হয়েছে। আজকের ম্যাচটা কিন্তু অনেকটা বেশি ইম্পর্টেন্ট। খেলা কিন্তু হবে ডাম্বুলায়। ডাম্বুলায় খেলা হলেও ডাম্বুলা was relatively high scoring venue until mid 2024 when the curators started churning out more spin friendly track. It reminds me to see whether the surface for the second T20 I will favor the batters or the spinners. Dambulla dry zone venue are fairly clear of rain this time of year. তার মানে আজকে বৃষ্টির সম্ভাবনা নেই। আর স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক একটা পেতে পারে। স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক পেলে কিন্তু বাংলাদেশের খুব সমস্যা হবে না। বাংলাদেশের খুব খারাপ স্পিনার নেই, শ্রীলঙ্কারও ভালো স্পিনার আছে। তো এখন সেটাই দেখার যে ব্যাটিং ফ্রেন্ডলি না স্পিন ফ্রেন্ডলি কোন ট্র্যাকটা তারা চুজ করে। কারণ শ্রীলঙ্কার দেশে খেলা হচ্ছে, শ্রীলঙ্কার চুজের ওপরই বেশি ডিপেন্ড করবে। তবে আগের ম্যাচে ভ্যান্ডার্সে কিন্তু অনেক ভালো বল করেছে। ভ্যান্ডার্সে অত ভালো বল করাতে শ্রীলঙ্কা অনেকটা আপার হ্যান্ড পেয়ে গেছিল। এছাড়া বাকিরা সব ঠিকঠাক আছে। থিকসানা এখনো ছন্দে নেই। আর শ্রীলঙ্কার জন্য যেটা একটু হলেও দুঃসংবাদ, যে হাসারাঙ্গা এই সিরিজে আর খেলতে পারবে না। আগের ম্যাচেও খেলতে পারেনি, এই ম্যাচেও খেলতে পারবে না। বাংলাদেশের স্পিনিং তুরুপের তাস বলতে গেলে রিশাদ আর মিরাজ। যদি এদের মধ্যে কেউ একজন খুব দুর্দান্ত বল করে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য সুবিধা। তবে বাংলাদেশ, আমি আশা করছি টেস্ট আর ওয়ানডের চেয়ে টি-20তে বেশি ক্ষমতা প্রদর্শন করতে পারবে। এবার সেটা বাংলাদেশ তো বাংলাদেশের মতোই খেলবে, এর বাইরে আর কি করবে। তো সেটাই দেখার যে বাংলাদেশ এর বাইরে গিয়েও কিছু করার ক্ষমতা রাখে কিনা, না শেষ পর্যন্ত ওই একই পরিস্থিতিতেই শিকার হয়ে আউটই হয়, সেটাই দেখার। তো যদি একটু ভালো খেলে খেলাটা জমবে, নইলে শ্রীলঙ্কায় জিতবে, এটাই ব্যাপার। আর কে কত রান করবে এই মুহূর্তে বলা মুশকিল, কারণ পিচ রিপোর্ট আমরা দেখতেই পাচ্ছি না। মানে টসের পর যে পিচ রিপোর্ট যে জানতে পারি, সেই পিচ রিপোর্ট অন্তত জানতে পারছি না। সুতরাং এখন থেকে এটা বলা খুব মুশকিল যে একদম কে কত রান করবে বা কতটা ভাবে জিতবে সেটা ক্যালকুলেট করে দেওয়া। যাই হোক, আশা করছি খেলাটা একটু এক্সাইটিং হবে। এরপর বাকি ম্যাচগুলোয় যাই। প্রচুর প্রচুর ম্যাচ আছে আজকে আলোচনার। ছোটদের খেলা থেকে শুরু করি। ছোটদের খেলা হচ্ছে ইন্ডিয়া আন্ডার 19 ভার্সেস ইংল্যান্ড আন্ডার 19। টেস্ট, আনঅফিসিয়াল টেস্ট বলা হয় বা ইউথ টেস্ট বলা হয় এটাকে। আর এটা 4 দিনের হয়। গতকাল 88 ওভার খেলা হয়েছে। ইন্ডিয়া ব্যাট করেছে টসে জিতে। গতকাল এই সিরিজে প্রথমবারের জন্য সূর্যবংশী ফেল করেছে, তাতেও 13 বলে 4 রান করেছে। এবং বলা যায় এই সিরিজে প্রথমবারের জন্য আয়ুষ মাত্রে পাস করেছে এবং দুর্দান্ত ব্যাটিং করেছে। 115 বলে 102 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছে। এছাড়া বাকিরা ঠিকঠাক খেলেছে এবং 450 রান 7 উইকেটে করেছে। যদি ইন্ডিয়া ঠিকঠাক বল করতে পারে এই টেস্টটা জিতে যাওয়া উচিত। যদিও ইংল্যান্ডের ব্যাটিং ভীষণ খারাপ এটা বলবো না, 4 দিনের ম্যাচ জেতাহারা হবে বলেই মনে হয়। এবার যাই ইংল্যান্ড আর ইন্ডিয়ার। মেয়েদেরটা গতকাল রাত্রিরে হয়ে গেছে। মেয়েদেরটায় ইংল্যান্ড ওমেন লাস্ট বলে একটা এক্সাইটিং জয়লাভ করেছে। যদিও অতটা টানার দরকার ছিল না, কিন্তু শেষ পর্যন্ত টানতে হয়েছে। ইন্ডিয়া ওমেন মাঝারি ব্যাট করেছে বলবো। 167 রানটা হয়েছে, কিন্তু মাঝারি ব্যাট করেছে, সবাই ঠিক সঙ্গত দিতে পারেনি। দুর্দান্ত খেলেছে শেফালি বর্মা, বাকিরা ভালো খেলতে পারেননি। শেফালি ভার্মার মতো ব্যাট দেখুন, একা 75। আর বাকি রিচা ঘোষ শেষ দিকে এসে একটু জ্বলেছিলেন, 24 রান। বাকিরা বেশ খারাপ পারফরমেন্স। রাধা যাদব 14 বলে 14। তো ঠিক আছে, যাই হচ্ছে। আর ইংল্যান্ডের ওপেনিং পার্টনারশিপটা অসাধারণ ছিল। তারপর বরঞ্চ ইংল্যান্ড একটু হরকে গেছিল। 101 রানে 1 উইকেট, 107 রানে 2 উইকেট। তারপর আস্তে আস্তে একটা পার্টনারশিপ গড়ে শেষের দিকটা দেখুন 162 63 দুটো পরপর উইকেট পড়ে যাওয়াতে একটু চাপ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জিতে গেছে। যাই হোক, এবার আসি ইন্ডিয়া আর ইংল্যান্ডের টেস্টের অবস্থাটা।
আমার ধারণা এই টেস্টটা ড্রয়ের দিকেই যাচ্ছে, ঠিক আছে, কারণ ইন্ডিয়া 387 করে দিয়েছে, তার মানে ফার্স্ট ইনিংসে কারুর কোনো লিড নেই। আমার যেটা ধারণা ছিল, যখন ইন্ডিয়া 7-8 রানে পেছনে ছিল, 8 উইকেট, 7-8 বা 10 রানে পেছনে ছিল, যখন অষ্টম উইকেটের পতন হলো, বিশেষ করে আকাশদীপ যখন আউট হলো, এই যে 7 রানে আকাশদীপ চেষ্টা করছিল, আকাশদীপ যে মুহূর্তে আউট হলো, সেই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া ব্যাট ছেড়ে দিতে পারতো। 7 রানেরও নয়, দেখুন জাদেজা যখন আউট হলো তখন 11 রানের ডিফারেন্স ছিল, তখনও যদি ব্যাট ছেড়ে দিত ইন্ডিয়া, তাহলে কিন্তু বেশ ভালো চাপ দেওয়া যেত। দেখুন 113 ওভার 2 বল, এই সময় যদি ইন্ডিয়া ডিক্লেয়ার করে দিত 10 রানের কম, মানে ওরা যদি 10 রান বা 11 রানের লিড পেত, তাহলে ইন্ডিয়া খুব খারাপ পজিশনে ছিল না। তখন 113 ওভার ছিল, তারপরে ইন্ডিয়া ব্যাট করেছে 119.2, যদিও ওয়াশিংটন সুন্দর পিচে ছিলেন বলেই হয়তো ব্যাটটা চালিয়ে গেছেন, যে যদি কিছুটা রান করতে পারেন, কিন্তু ছ ওভার ছ ওভার ব্যাট করেছেন এবং 11টা রান করেছেন, তাহলে লাভটা কি হয়েছে? 6 ওভার যদি ইংল্যান্ডকে খেলতে দেওয়া যেত, তাহলে অনেকটা লাভ হতো। ইংল্যান্ড মাত্র 1 ওভারের জন্য ব্যাট করতে এসেছিল, সেটা খুব একটা সুবিধা হয়নি ইন্ডিয়ার। যদি ইংল্যান্ডকে 6-7 ওভার ব্যাট দেওয়ার সুযোগ পেত, বা 10 ওভার মতো ব্যাট করার সুযোগ দিত, তাহলে কিন্তু খেলাটা অনেক বেশি চমকপ্রদ হতো। আমার মনে হয় এখানে শুভমান গিল কিছুটা ডিফেন্সিভ, শুভমান গিল শুধু বলবো না, ইন্ডিয়ান থিঙ্কটা তাই ভেবেছে যে ডিফেন্সিভ ওয়েতে খেলাটা চালিয়ে গেলে ইন্ডিয়ার সুবিধা। এবং আজকে ইংল্যান্ড কোনো মতেই ব্যাস বল খেলবে না, কারণ ইংল্যান্ড আজকে যাই রান করুক না কেন, পরের দিন ইন্ডিয়ার হাতে পুরো 10টা উইকেট পড়ে আছে। সুতরাং ইংল্যান্ড চাইবে না কোনোভাবে ইন্ডিয়ার কাছে ম্যাচটা তুলে দিতে। ইংল্যান্ড যদি ব্যাস বল খেলে 250 বা 315-20-র মধ্যে অল আউট হয়ে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়ার হাতে 90 ওভার আছে, এবং ইন্ডিয়া একবার চেষ্টা করবে, সেটা ইংল্যান্ডের পক্ষে মুশকিল হবে। আমার ধারণা এই খেলায় জেতার চান্স ইন্ডিয়ার যেটুকু আছে ইংল্যান্ডের তার চেয়ে কম আছে, এবং ড্রয়ের চান্স তার চেয়ে বেশি আছে। মানে যদি আমি ড্র আর উইনের পার্সেন্টেজ ধরি, ড্রয়ের চান্স এই মুহূর্তে আমার মনে হচ্ছে 60%, ইন্ডিয়ার জেতার চান্স 25%, ইংল্যান্ডের জেতার চান্স বাকি 15%। এই এই অবস্থায় এখন ম্যাচটা রয়েছে, এবার দেখা যাক কোন দিকে গড়ায়। আর একটা ম্যাচ, সেটা নিয়ে আলোচনা করলে ভালো, সেটা হচ্ছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার, সরি, অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট। ফার্স্ট টেস্টের ফার্স্ট ডেতে অস্ট্রেলিয়া কিন্তু যথারীতি আবার হোঁচট খেয়েছে, 225 রানে অল আউট হয়ে গেছে। যদিও ওয়েস্ট ইন্ডিজ সেখান থেকে কিছু করতে পারেনি, সেটা দুর্ভাগ্যের বিষয়। কিন্তু অস্ট্রেলিয়া একটা জিনিস যদি দেখেন, 16 ওভার 1 বলে প্রথম উইকেট পড়েছে, ঠিক আছে, তখন দেখুন রান হয়েছে 28। তার মানে অস্ট্রেলিয়া কি দারুণ একটা স্থৈর্য নিয়ে খেলছিল, এবং 31 ওভারে রান হয়েছে 68। তারপরেও কিন্তু অস্ট্রেলিয়া দাঁড়াতে পারেনি, কেউই সেরা মেরে খেলেনি, একমাত্র অ্যালেক্স ক্যারি, যে কিনা দুর্দান্ত ফর্মে আছে, 3-4-1-6-এর সুবাদে তিনি 21 রান করেছে 20 বলে। অবশ্যই প্যাট কামিন্স, তিনি বোলার, 3-6 মেরেছেন 17 বলে 24। আর বাকিরা কেউই কিছু, মানে উল্লেখযোগ্য করেছে এই 46 আর 48, স্টিভেন স্মিথ আর ক্যামেরন গ্রিন, আর বাকিরা 2 অক্ষরের রানে পৌঁছেছে, কিন্তু তেমন কিছু কেউ করতে পারেনি। 70 ওভার 3 বল এরা খেলেছে, তার মানে হিসেব মতো 25 ওভার খেলার কথা ছিল, কিন্তু সন্ধ্যের দিকে ওয়েস্ট ইন্ডিজে বৃষ্টিপাত হয়, এবং তার ফলে মোটামুটি 9 ওভার খেলাতেই একটা উইকেট পড়ে গিয়ে এখন ওয়েস্ট ইন্ডিজ একটু চাপেই আছে, 16 রানে 1 উইকেট। যদি আজকের প্রাথমিক 1 ঘন্টা কাটিয়ে ফেলতে পারে, তাহলে 1 ঘন্টা যদি উইকেট না পড়ে, বা একটা উইকেটের মধ্যে দিয়ে যদি পেরোতে পারে, তাহলে ওয়েস্ট ইন্ডিজ 220-25-এর কাছাকাছি পৌঁছতে পারে, এটা আমার ধারণা। শেষ পর্যন্ত কি হয় দেখা যাবে, কিন্তু খেলাটা শুরু হচ্ছে ভাবুন রাত্রির 12টা ভারতীয় সময়। যাই হোক, এছাড়া আছে শ্রীলঙ্কা আর বাংলাদেশের, তো ওটা 7টার সময়, আর টেস্ট 3:30, দুটো টেস্ট, ঠিক আছে। আজকে এমএলসির ফাইনাল, এমএলসি যদিও আমি একটা ম্যাচও দেখিনি, সুতরাং কিছুই আলোচনা করব না। আর জিএসএল, জিএসএল এর খেলা আছে আজকে,
একটা 7:30, একটা 4:30। এছাড়া টুর্নামেন্ট শুরু হচ্ছে বোধহয় 19 তারিখ থেকে। ইন্ডিয়ান, অস্ট্রেলিয়ান সব ভেটারেন্সদের নিয়ে সেই টুর্নামেন্টটা বেশ ভালো হবে। 19 তারিখ থেকে, মনে হয় 19শে জুলাই থেকে শুরু হবে। তো দেখা যাক, মানে যুবরাজ এরা খেলবে, কাইফ টাইফ খেলতে পারেন, জাহির খান খেলবেন হয়তো। তো সেই খেলাটার জন্য আমরা অপেক্ষা করব। সেই খেলাগুলো দেখতে তো বেশ ভালো লাগেই, ইন্ডিয়ান ভেটারেন্সরা যখন খেলবে। তো ধোনি খেলবে কিনা সেটা দেখা যাক, ধোনিও তো এখন ভেটারেন্স। তো যাই হোক, আজকের প্রেডিকশন মোটামুটি বললাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান, এবং টেস্টটা ড্র হচ্ছে কিনা সেটার দিকে আমরা কিন্তু তাকিয়ে থাকবো। এখনো কিন্তু টেস্টের ড্রয়ের রেটটা খারাপ নয়। যদি এখন থেকে আমরা ড্রয়ে লাগাতে পারি এবং যদি ড্র হয়, তাহলে কিন্তু একটা ভালো প্রফিটের জায়গা আছে। ভালো থাকবেন সবাই, টাটা।